বন্ধুরা, অনেক অশান্তির মাঝখানে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। আজকে একটা মুখরোচক খাবারের রেসিপি নিয়ে আমি আসিনি। মুখরোচক খাবারটা বাড়িতে তৈরি করব, তাই আপনাদের লোভ লাগাবার জন্য জানাতে এলাম। আজকে আমি একটা মাছ নিয়ে এসেছি। এই মাছটা আমরা অনেকেই চিনি, আবার অনেকেই জানি না। আমিও চিনতাম না। এটাকে বলা হয় আমুদি মাছ। খুব সুন্দর খেতে হয় এর পকোড়া। কত সুন্দর দেখুন, ছোট ছোট সাইজের আমুদি মাছ বেশ কিছু নিয়ে এসেছি। তা এর আগে আমি চিনতাম না, জানতাম না এটাকে বলা হয় মেথি ঘুষো। একবার নিয়ে আসার পর লোভ সামলাতে না পেরে আমি প্রায়ই নিয়ে আসি। এর পকোড়া খেতেও ভালো লাগে এবং তরকারিতে যদি ছড়িয়ে দেওয়া হয় বা টক করা হয় খুব সুন্দর খেতে লাগে। তা 500 গ্রাম এই মাছ আমি নিয়ে এসেছি। এছাড়া বাড়িতে রান্নার জন্যে আমি নিয়ে এসেছি আরও মাছ। দেখুন, এই যে রুই মাছ, 1.5 কেজি মতন রুই মাছ নিয়েছি। দাম নিয়েছে 180 টাকা। 200 টাকা বলছিল, 20 টাকা কম দিয়ে ভালো রুই মাছ, জ্যান্ত রুই মাছ 1.5 কেজি মতন নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কি, আমার বাড়িতে অনেক বেড়াল আছে, তাদের জন্য শুধু নয়, আমরাও খেতে অনেকে ভালোবাসি এই মাছটা। এই মাছটা হচ্ছে ভোলা মাছ, ছোট ভোলা। এই ছোট ভোলার স্বাদটা অনেকে পছন্দ করেন না, আমাদের বাড়িতে খুব পছন্দ করা হয়। তাই এই মাছটা একটু সস্তায় পেয়েছি, 120 টাকা কেজি। 1 কেজি মাছ নিয়েছি। আর নিয়েছি খয়রা মাছ। এইটা ইলিশ, ছোট ইলিশ বলে বাজারে বিক্রি হয়। তাই এই খয়রা মাছটা নিঃসন্দেহে খেতে খারাপ হয় না, কাঁটা আছে বেশি। এই মাছটাও 1 কেজি নিয়েছি। এটাও 120 টাকা। আমার বেড়াল আছে, তারাও খাবে, আমিও খাবো। মাছের মাথাটা আলাদা রেখে দিয়েছি। দেখতে পেয়েছেন মাছের মাথাটা কত বড়। এটা ওই মুগের ডাল দিয়ে বেশ সুন্দর লাগবে। তাই আমার বাড়িতে অশান্তি হওয়ার কারণ হচ্ছে আমি রুই মাছ এনেছি, তারপর খয়রা মাছ নিয়ে এসেছি, মেথি ঘুষো মাছ নিয়ে এসেছি এবং ভোলা মাছ ছোট ওটাও নিয়েছি এবং আমুদি মাছের ফ্রাই খাবো। তাই বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে। তার মাঝখানেও আমি কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছি, যেটা জানা। তা দেখুন, এখানে নিয়েছি, দেখুন এই যে ধনে পাতা, ধনে পাতা নিয়েছি আমার বাড়িতে তৈরি করা, আমার টবেতে। আর নিয়েছি পুদিনা পাতা। দেখুন এই যে পুদিনা পাতা, আমরা অনেকেই চিনি, এটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আর নিয়েছি আমার গাছের গন্ধরাজ লেবু, 2 টুকরো লেবু নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ, বেশ মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। আর নিয়েছি আদা। এটাও কিন্তু আমার বাড়িতে তৈরি হয়েছিল, কিনে আনলেও অল্প বিস্তর হয়েছে, সেটাই দেখাচ্ছি। এটা আমার বাড়িতে তৈরি ছোট ছোট আদা। আর নিয়েছি রসুন। কেমন রসুন নিয়েছি, এই কটা রসুন নিয়েছি। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি নয়, আমার এটা কেনা। আর নিয়েছি হলুদ গুঁড়ো। এটা আপনারা পরিমাণ মতন নিতে পারেন, আমিও পরিমাণ মতন নিয়েছি। আর নিয়েছি আমার গাছে তৈরি লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা 2 নিয়েছি। আর নিয়েছি ধনে। আর নিয়েছি জিরে। আর পরিমাণ মতন নুনটা দেখাইনি, কারণ নুনটা তো আপনারা জানেন দিতেই হবে, না হলে স্বাদ আস্বাদন করা যাবে না। আর কি নিয়েছি, এইবার এটা যে তৈরি করব, তা আমার হাতটা তো আঁশ হয়ে গেল, তাই একটু ধুয়ে নিলাম। এই ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে আঁশ হাতটা ধোয়া হয়ে গেল। আর দেখুন আমার গলায় গামছা। আপনারা বলবেন গামছাটা নিয়েছেন কেন, কি কারণে গামছাটা নিয়েছেন। এই দেখুন গামছাটা কাজে লাগবে, আমি হাত মুছবো, যখন ওটা আমি তৈরি করব তখন তো হাত মোছার দরকার হবে, তাই আমি গামছাটা নিয়েছি। আর নিয়েছি দেখুন বেকিং পাউডার। আর নিয়েছি বেকিং সোডা। এই যে বেকিং সোডা আছে, আর বেকিং পাউডার আছে। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আছে, বেকিং সোডা আছে, বেকিং পাউডার আছে। আমার বাড়িতে সবসময় এইগুলো রেখে দিই, কারণ আমি একটু খেতে ভালোবাসি। মুখরোচক খাবার হলে লোভ সামলাতে পারি না, কিন্তু পেটের রোগী। আর দেখুন বেসন নিয়েছি। বেসনটা আপনারা পরিমাণ মতন যেমন নেন, আমিও সেরকম নিয়েছি, আপনাদের দেখা দেখি। তা আজ এই পর্যন্তই ভিডিওটা দিলাম, কারণ ভাজাটা পরের বারে দেখাবো। কারণ আপনাদের যদি এখন ভাজাটা দেখাই তাহলে আমার গড় হজম হয়ে যাবে, কারণ আপনারা লোভ দেবেন তো। তা এই পর্যন্তই আজকে।